ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আর যে ভিডিওটা প্রথমেই অনেকদিন পর নিয়ে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং এসআই এর একটা শূন্যপদ একটা নোটিফিকেশান বেরিয়েছে, বাট ওটা যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান না, ওটা একটা ইন্টারনাল নোটিফিকেশান তাদেরই। যাই হোক, তো সেটাতে ভ্যাকেন্সি একটা দেখিয়েছে। তো ওটা এরকম না যে কি হ্যাঁ যখন তোমাদের নোটিফিকেশান বেরিয়ে আসবে তখন অ্যাকচুয়াল যে তোমাদের ভ্যাকেন্সি কত কী হবে অ্যাকচুয়াল ওটা জানা যাবে, ঠিক আছে। যেটা একটা সোশ্যাল মিডিয়ায় বলো অন্য জায়গায় অনেক জায়গায় ঘুরছে, ঠিক আছে, যে ওটাই অ্যাকচুয়াল ভ্যাকেন্সি এরকম কিছু না, ঠিক আছে। তো তবে হ্যাঁ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে, অবশ্যই আসবে, তার বিশাল বিশাল সম্ভাবনা। তো সেই ভ্যাকেন্সিটা যদি আসে তো তার যে ডিটেলস মানে কি লাগবে, যোগ্যতা বলো, অনেক কি আছে, কোয়ালিফিকেশান বলো, তুমি উচ্চতা লাগবে কতটা, এখানে দৌড় কতটা লাগবে, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু আমরা এখানে ফুল ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আর যারা আরপিএফ এর জন্য, এই যে আরপিএফ যেটা আমাদের পুলিশ আছে, রেল পুলিশ যেটা, তো তারা যারা চাইছো যে কেউ ওইখানে চাকরি পেতে, ওইখানে জব করতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আমাদের চ্যানেলে কিন্তু তোমরা দেখো বেসিক ম্যাথ করানো আছে। আমরা আবার আরপিএফ এর জন্য নতুন করে দরকার হলে আমরা নতুন করে আবার ম্যাথটাকে শুরু করব। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই শুরু করবো, নাহলে আমাদের যা এসএসসি জিডির জন্য যে ম্যাথ বা রিজনিং করে দেওয়া আছে ওখানে ভালো ভালো করে ক্লাস করানো আছে, আমি আবার করাবো যদি তোমাদের কমেন্ট আসে। আর আমাদের যে ক্লাস রুটিন, যে ক্লাসটা কীরকম কী হবে না হবে, আমাদের কিন্তু এই মানে ক্লাসে ঠিক শেষে কিন্তু আমি রুটিনটা দিয়ে দেবো, আমার কমিউনিটি পোস্টেও দেওয়া আছে। তো আমাদের রুটিন অনুযায়ী আজ থেকে পুরো ওইভাবেই কিন্তু ক্লাস হবে। আশা করি আর কোনো রকম ডিলে হবে না। আমি কিছুদিন ক্লাস দিতে পারিনি, তার একটু কারণ ছিল, ইন্টারনাল আমারও মানে একটু সমস্যা, অনেক কিছু ছিল, তার জন্য দিতে পারিনি। যাই হোক, আমি একটা তোমাদের জন্য একটা রুটিন, একটা ক্লাস শিডিউল দিয়েছি, রুটিন সেট করেছি, সেই রুটিনে আমরা চলার আপ্রাণ চেষ্টা করবো। সেই রুটিনেই আশা করি আগামী দিনে ভিডিওগুলো পাবে। তো আজকে যেটা মূল বক্তব্য হচ্ছে যে আরপিএফে যে একটা এসআই বেরোবে আর একটা কনস্টেবল বেরোবে, তো তার ফুল ডিটেলস একদম কোনো রকম কিছু বাদ যাবে না। চেষ্টা করেছি যাতে কোনো রকম কিছু বাদ না যায়। তো সমস্ত কিছু আমি এখানে আলোচনা করব। যদি কোনো রকম তাও বাদ চলে যায় অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দিব যে কি হ্যাঁ যেটার ব্যাপার তুমি জানতে চাইবে। তো আজকে যেটা চলতে এসেছি, যেটা ভিডিওটা যে উদ্দেশ্যে আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে কি আরপিএফ কনস্টেবল এবং এসআই এর ফুল ডিটেলস আলোচনা করব। তো মাথা ঠান্ডা করে সমস্ত কিছু আলোচনা করব। চলো তাহলে আমরা আলোচনাটা শুরু করি। তো চলো দেখো, এক হচ্ছে আরপিএফ কনস্টেবল বা এসআই, যেটা হচ্ছে আমাদের যে রেলে পুলিশ আমরা দেখেছি, আমরা ট্রেনে যাতায়াত করার সময়তেও আমাদের একটা জিআরপিএফ থাকে, একটা আরপিএফ থাকে, ঠিক আছে। জিআরপিএফ দ্বারা রাজ্য পুলিশের দ্বারাই হয়, আর একটা আরপিএফ যেটা এর মাধ্যমে হচ্ছে, যেটা আমাদের সেন্ট্রাল। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর অবশ্যই জব তো খুবই ভালো, খুবই ভালো, সবই জব ভালো। তো ভাই একটা অনেকের ইচ্ছে থাকে যে আমি রেলে জব করব, আমি এইখানে জব করব, তো একটা ইচ্ছে থাকে। তো যাদের ইচ্ছা আছে অবশ্যই আমার এই ফুল ডিটেলসটা তোমরা দেখো এবং সেই অনুযায়ী আমাদের সাথে জুড়ে থাকো, দেখবে যে পুরোপুরি সমস্ত কিছু সহজ হয়ে যাবে। চলো তাহলে এবার শুরু করি। দেখো আরপিএফ একটা হচ্ছে কনস্টেবল বেরোবে, আর একটা বেরোবে এসআই। তো যতই ভ্যাকেন্সি বেরোক না কেন, তোমার তো লাগবে একখানা ভ্যাকেন্সি, তাই না? আমার তো এইসব দেখে লাভ নেই, ঠিক আছে। তো চলো দেখো, সর্বপ্রথম হচ্ছে যে আমার যেটা হচ্ছে আরপিএফ, ভালো করে বুঝবে, আমি কিন্তু ফুল ডিটেলসে বলবো, ভালো করে ধৈর্য সহকারে দেখবে। একটা হচ্ছে আরপিএফ কি কনস্টেবল, তাই তো? যেটা কনস্টেবল আছে সেটাতে কি লাগবে, আমাদের মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস লাগবে। আর যেটা আছে আরপিএফ, এই আরপিএফ যেটা এসআই আছে, এসআই আমাদের কি লাগবে, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে, তুমি সাবজেক্ট বলো, মানে গ্র্যাজুয়েশন করে থাকলে হলো, তুমি জেনারেল পড়ো যাই করো না, তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তুমি পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তাহলে তোমার এটা গ্র্যাজুয়েশন লাগলো। তাহলে আমাদের কোয়ালিফিকেশন সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। তাহলে কোয়ালিফিকেশনের মধ্যে এটা একটা লাগবে আর এটা লাগবে, ঠিক আছে। এইবার যাচ্ছি যে সবচেয়ে এর মানে এটা তো হলো কোয়ালিফিকেশন থাকলো না, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হাইট। এইখানে কিন্তু হাইটটা খুব একটা বেশি লাগবে না, ঠিক আছে। তো তার আগে আমি বলে দিই যে কি এইখানে ওগুলোতে যাচ্ছি, আমি একটু এক্সাম প্যাটার্নটা বলে দিই যে এক্সামটা কিরকম কি হয়, তারপর আমি হাইটে যাচ্ছি, ঠিক আছে। দেখো এইখানে দুটোর ক্ষেত্রে যেহেতু সেম জিনিস এক্সামটা, ওইখানে আমি একসঙ্গে এটা বলে দিচ্ছি। এক হচ্ছে এক্সাম হচ্ছে, দেখো এক্সামটা হবে যেটা হচ্ছে তোমার সিবিটি কম্পিউটার বেস যেটা টেস্ট হবে, সেটা হচ্ছে যে কি তোমাদের 120 মার্কসের এক্সাম হবে। ভালো করে বুঝি, 120 মার্কসে 120টা কোশ্চেন থাকবে, 120 মার্কস, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, এটা কিন্তু আমি দুটোর জন্যই বলছি, এসআই এবং আমাদের মাধ্যমিক পাশে যেটা কনস্টেবল, দুটোর ক্ষেত্রেই হবে এটা, ঠিক আছে। 100 নাম্বার থাকবে। 100 নাম্বার ডিভিশনটা কীরকম হবে স্যার,
100 নম্বরের ডিভিশনটা কীরকম হবে আমি এবার সেটা বলে দেবো। একটা হবে 50, একটা হবে 35 আর একটা হবে 35। তো এটা কি স্যার? এটা হচ্ছে 50টা হচ্ছে জিএস, যেটা অনেকে জিএসও বলে, অনেকে বলে জিকে। তো যাই হোক, এটা জিএস বা এটা তুমি জিকে বলতে পারো। আর একটা 50 হচ্ছে যে কি, এটা হচ্ছে অ্যারিথমেটিক, যেটা হচ্ছে আমাদের গণিত বা ম্যাথ বলছো, ঠিক আছে, যেটাকে বলছে অ্যারিথমেটিক, ঠিক আছে, বুঝে গেছে। আর এইটা থাকবে তোমাদের জিআই, জিআই অ্যান্ড কি বলছে রিজনিং, ঠিক আছে, এইভাবেই লেখা আছে তোমাদের, আমি নোটিফিকেশন একটু দেখেছি, জিআই এবং রিজনিং, এইখানে এটা রিজনিং এখানে থাকবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে, তাহলে আমাদের নাম্বারের ডিভিশনটা কিন্তু দুটোতে এরকমই থাকবে, এক হচ্ছে কনস্টেবলেও আর একটা হচ্ছে এসআইও। কি থাকবে, যে 50টা জিকে বা জিএস থাকবে, 35টা অঙ্ক থাকবে এবং 35টা তোমরা রিজনিং বলতে পারো, ওই রিজনিং, ঠিক আছে, আর ওই জেনারেল ইন্টেলিজেন্স যেটা বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন, দুটোর ক্ষেত্রে সেম। কি বললাম, এখানে দুটোর ক্ষেত্রে সেম। এইখানে যেটা নেগেটিভ মার্কিং থাকবে, সেটা হচ্ছে 1/3। তার মানে হচ্ছে তুমি একটা কোশ্চেন ভুল করলে কিন্তু তোমার 1/3 কাটা যাবে। 1/3 মানে এটা ধরে নাও যে এটা সমান সমান কি 0.3333 করে ডট করে চলতে হবে। তার মানে ধরে নাও যে কি, তার মানে এটাই হচ্ছে যে কি, ধরে নাও যে ওই 0.33 কেটে নিবে, ঠিক আছে। মানে একটা কোশ্চেন ভুল করলে 0.33, মারাত্মক একটা, বলা যায় যে বিশাল একটা নেগেটিভ মার্কিং এখানে, ঠিক আছে। একটা ভুল করলেই তোমার কিন্তু 0.33 কেটে নিবে, একটা ভুল করলে 0.3, তুমি যেটা সঠিক করেছো সেখান থেকে 0.33 কেটে নিবে। তাহলে নেগেটিভ মার্কিংটা বোঝা গেছে। আশা করি সমস্ত কিছুর ক্ষেত্রে এটা হচ্ছে সেম। এসআই এবং যেটা কনস্টেবল আছে তার ক্ষেত্রে কিন্তু এতটুকু সম্পূর্ণ একই, আশা করি বোঝা গেছে। এই হচ্ছে সম্পূর্ণ কথা। এইবার আমরা যেটা ডিটেলসে আলোচনা করবো, মানে কতটা হাইট লাগবে, কতটা কি লাগবে, হাইটও একই, ঠিক আছে, তবুও আমি আর হাইটে যাচ্ছি না। এবার আমরা একটু কনস্টেবল, যেহেতু আমাদের মানে বলতে পারো যে কনস্টেবলের সংখ্যাটাই বেশি। আর যদি তোমাদের মনে হয় যে না স্যার এসআইটা একটু বলে দিলে ভালো হতো, আমি তো বললাম যারা যারা ইচ্ছুক তারা আমাকে একটু কমেন্ট করবে, আমি কিন্তু এসআই এর জন্য, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এসআই এর জন্য কিন্তু আমি তাহলে তোমাদের জন্য আলাদা করে হাইট, লং জাম্প, হাই জাম্প অনেক কিছু আছে, কি লাগবে সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আমি কিন্তু এখন এবার কনস্টেবলের জন্য আর কি কি লাগবে সমস্ত কিছু বললাম, এই দুটো একদম পারফেক্ট। এটা হয়ে গেল এক্সামের ব্যাপারে আমি বললাম। এরপরে যাব আর সমস্ত কিছু কি লাগবে সেইগুলোতে এবার যাব, পুরোপুরি আমরা এবার কনস্টেবলটাকে নিয়ে আলোচনা করবো। ক্লিয়ারলি এটা কি হচ্ছে, একদম পুরোপুরি ছেলে এবং মেয়ে, ঠিক আছে, যেটা হচ্ছে লেডি কনস্টেবল আর যেটা হচ্ছে কনস্টেবল, আমি দুটোর ক্ষেত্রে কিন্তু এবার আলোচনা করব। একদম ভালো করে মাথা ঠান্ডা করে দেখো। সর্বপ্রথম হচ্ছে একটা হচ্ছে, ধরো আমি মেল লিখছি এই সাইডে, একটা লিখছি আমি ফিমেল, আমি দুটোর ক্ষেত্রে বলবো, ঠিক আছে, ভালো করে বোঝো। একটা হচ্ছে হাইট, ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে হাইট। হাইটটা কি লাগবে ছেলেদের ক্ষেত্রে, যেটা হচ্ছে হাইট হচ্ছে একটা জেনারেল আর একটা ওবিসির জন্য, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 165, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে 157, ঠিক আছে। চলো আমি লিখে রেখেছি, কারণ অনেক কিছুই আছে এখানে, অনেক কিছু বলার আছে, এখানে আমি লিখেও রেখেছি যাতে ভুল কিছু না হয়ে যায়, ঠিক আছে। তো এটা হলো। এরপরে হচ্ছে যে কি, যারা এসসি এবং এসটি আছো, হাইটের কথাই বলছি, কিন্তু আমি হাইটের কথাই বলছি, ঠিক আছে, উচ্চতার কথা বলছি এখানে, হাইট মানে উচ্চতা, ঠিক আছে, উচ্চতার কথা বলছি। তাহলে এখানে কত লাগবে, এইখানে যারা এসটি বা এসসি আছে তাদের জন্য কিন্তু লাগবে 160, ঠিক আছে। আর মেয়েদের জন্য যেটা লাগবে 152, যেটা হচ্ছে 152। তাহলে গেল হাইট গেল বা উচ্চতা গেল, ঠিক আছে। এরপরে যেটা আসবে চেস্ট। চেস্টটা কি হবে, চেস্টটা হচ্ছে ছেলেদের জন্য যেটা হচ্ছে যে 80 থেকে 45, আর এখানে মেয়েদের জন্য কোনো ব্যাপার নেই, ওটা লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে এত সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি এগুলো জানো, না জানলেও জেনে নাও, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টিমিটারে সব, আর এখানে 5 সেন্টিমিটার ফোলাতে হয়। আর এসটি এসটিসের জন্য একটু কম আছে, ওই 76 কত আছে, ঠিক আছে। যাই হোক তুমি এটাকে ধরে রাখো, ঠিক আছে। এবার হয়ে গেল তাহলে কি, আমরা হাইট হয়ে গেল। এবার যাচ্ছি রানিংয়ে, ঠিক আছে, রানিংয়ে যাচ্ছি যে কি দৌড় কি লাগবে, ঠিক আছে। চলো, দৌড় কিন্তু সবার জন্য একই, ঠিক আছে। দৌড় হচ্ছে সবার জন্য একই। ছেলেদের জন্য যেটা, এটা হচ্ছে ছেলেদের জন্য যেটা হচ্ছে যে কি 1600 মিটার, আর সেটা মেয়েদের জন্য লাগবে 800 মিটার। আশা করে বোঝা গেছে। যেটা ছেলেদের জন্য লাগবে 1600 মিটার, সেটা হচ্ছে এটা 800 মিটার। এইখানে ছেলেদের জন্য যেটা টাইম পাবে সেটা হচ্ছে 5 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। আর মেয়েরা যেটা এটা পাবে 3 মিনিট 40 সেকেন্ড। আশা করি কিন্তু বোঝা গেছে সমস্ত কিছু, ঠিক আছে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। এতটুকু বোঝালাম, কোনো রকম আশা করি ডাউট নেই। তাহলে আমাদের কিন্তু সমস্ত বড় বড় জিনিসগুলো বুঝে নিয়েছি। এক হচ্ছে আমাদের হাইট, পুরো ডিটেলসে বলে দিলাম। এক হচ্ছে রানিং আমাদের কি লাগবে সেটা পুরো ডিটেলস এখানে বলে দিলাম। এরপরে কিন্তু যেটা বলা যায় যে কি এক্সট্রা কিন্তু আরপিএফ এ লাগে, কারণ অন্যান্য জায়গায় আমি দেখিনি। হঠাৎ যখন আরপিএফ এর জন্য আমি একটু রিসার্চ করতে লাগলাম যে কি লাগছে না লাগছে, সেইখানটাতে দেখতে লাগলাম যে এখানে কিন্তু আবার লং জাম্প এবং হাই জাম্পও লাগছে। এখানে কিন্তু লং জাম্প এবং হাই জাম্পও লাগবে। তাহলে আমি এইটা কিন্তু সবাই দেখে নিয়েছো।
না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিন্তু এটা মুছে দেবো। দেখো এখানে কিন্তু এক্সট্রা যেটা তোমাদের লাগবে লং জাম্প এবং হাই জাম্প, ঠিক আছে। এটা আমিও দেখিনি, আমি দেখলাম যখন দেখতে গেলাম তখন দেখছি আবার লং জাম্প এবং হাই জাম্পও লাগছে। তো ভালো জিনিস, ভালো জিনিস। চলো চলো তাহলে করি। দেখো একটা হচ্ছে লং জাম্প, ঠিক আছে। লং জাম্প মানে দৌড়ে এসে ছুটে পড়ে যাওয়া, মানে দৌড়তে দৌড়তে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়া, ঠিক আছে, এটাকে বলছে লং জাম্প। তো ছেলেদের জন্য এটা কিন্তু 14 ফিট লাগবে। 14 তোমাকে দৌড়ে গিয়ে 14 ফিট লাফাতে হবে, সেটা একটা খুব একটা কঠিন কিছু কাজ নয়, ঠিক আছে। 14 ফিটটা হয়ে যায়, ঠিক আছে, খুব একটা হার্ড বলে কিছু না, একটু প্র্যাকটিস করলে পেরে যাবে 14 ফিট, ঠিক আছে। এরপরে যেটা আছে, যেটা হচ্ছে মেয়েদের জন্য, এটা হচ্ছে 9 ফিট, ঠিক আছে, 9 ফিট দৌড়াতে হবে, দৌড়ে গিয়ে জাম্প করতে হবে। এটা হয়ে গেল তাহলে আমাদের লং জাম্প। আর একটা আছে হাই জাম্প, মানে দৌড়াতে দেখে একটা দড়ি দাগ দিবে, দিয়ে ওটাকে ওপর করে যেতে হবে। আশা করি এই যে লং জাম্প হাই জাম্পগুলো জানো, মানে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এগুলোতে, আমি খুব স্কুলে এইসব কিছু করেছি, ঠিক আছে। তো আমার এইসবে খুব খুব আনন্দ পাই আমি করে, ঠিক আছে। তো চলো তাহলে কি হচ্ছে হাই জাম্প। হাই জাম্পটা হচ্ছে যে ছেলেদের জন্য 4 ফিট, ছেলেদের জন্য 4 ফিট, খুব একটা বেশি না, খুব একটা বেশি না, 4 ফিট কতটা এত বড় পড়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার ধরো 5 ফুট 5 মতো হাইট আছে, তো ভেবে নাও যে কতটা হবে, ঠিক আছে। তো খুব একটা বিশাল হাইট কিছু না, ঠিক আছে, 4 ফিট। আর এটা মেয়েদের জন্য যেটা হবে সেটা হচ্ছে 3 ফিট, বোঝা গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি, সমস্ত কিছু। আচ্ছা ঠিক আছে, এইখানে আর একটা কথা বলে দিয়েছিলাম কি, যখন পরীক্ষাটা তোমাদের আমি বলেছিলাম যে 120 মার্কসের পরীক্ষা, এখানে টাইমটা হচ্ছে তোমাদের বলা হয়নি ওখানে বোধহয়, টাইমটা কিন্তু তোমাদের 90 মিনিটস, মানে হচ্ছে তোমাদের 90 মিনিটস মানে হচ্ছে 1.5 ঘন্টা, মানে অনেক টাইম, অনেক টাইম, ঠিক আছে, 1.5 ঘন্টা মানে অনেক টাইম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু হাই জাম্প লং জাম্প সমস্ত কিছু বলে দিলাম। আর টাইমটা বলে দাম, যেটা মিস্টেক ছিল ওটা বলতে ভুলে গেছিলাম। তো সমস্ত কিছু দেখো, তাহলে এই হচ্ছে তোমাদের আরপিএফ এর ফুল ডিটেলস, একদম সমস্ত কিছু ফুল ডিটেলসে বলে দিয়েছি, কনস্টেবলের যা আছে তাই সব কিছু বলে দিয়েছি। আর একটা ভ্যাকেন্সি ঘুরে বেড়াচ্ছে, ওই সবের দিকে একদম মাথা একদম ঢুকেও না কোনো কিছু। তোমার যদি এখানে ইচ্ছা থাকে একটা বিশাল একটা জায়গা, বিশাল সবারই রেলে মানে স্বপ্ন যে চাকরি করার, তো সেইখানে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ তুমি কিন্তু হয়তো যখনই এটা ভ্যাকেন্সিটা দেবে বেশি সময় পাবে না পড়ার জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকে আমার ভিডিওতে যে কি হ্যাঁ তোমাদের লাগবে কি, আমি যদি ক্লাসটা শুরু করি আরপিএফ এর, তাহলে তোমাদের অনেকটা কমেন্ট লাগবে আমার যে কি হ্যাঁ স্যার শুরু করুন, তাহলে আমি প্রথম থেকে শুরু করব, ঠিক আছে। সমস্ত কিছু জিকে রিজনিং যা আছে আমি এখানে সমস্ত কিছু করাবো, ঠিক আছে। আর আমি করিয়েছি এর আগে, তোমরা দেখতে পারো ক্লাসগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ক্লাসের রুটিন কিন্তু আমি আমাদের ক্লাসের রুটিন কিন্তু আমাদের এই ভিডিওর এই শেষে দেখবে, এখন দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা একবার কমেন্টে জানাবে। আর যদি কিছু জানার থাকে আরপিএফ এর ব্যাপারে, যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমার কিন্তু কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।